সন্দেশ কেনা দিয়েছি, আমি তো মূলো দিয়েছি। আজকে না প্রথমবার এখানে আমি লাল মূলো দেখতে পেয়েছি, যেটা আমাদের ওখানে পাওয়া যায়। আর মূলো প্রথম প্রথম খেতে চাইছিল না, তারপর দেখছি এখন খাচ্ছেও। আর এই দেখো আমি না নিয়ে এসেছি তোমার এই যে এটাকে, এটা হচ্ছে মূলো শাক। যেই মূলোটা নিয়েছিলাম না, এই দেখো এখানে প্রথমবার নাই লাল মূলো পেলাম। এখানে সবসময় না সাদা মূলো পাওয়া যায়, আর এবারে লাল মূলো পেয়েছি। আমি নিয়ে তো এলাম, সন্দেশকে দিয়েছি, সন্দেশ একটু খেলো। আর এর যে কিছু শাক ছিল না, শাকটা নিয়ে তো এসেছে, কিন্তু না মনে হচ্ছে পোকা পোকা লাগা মনে হচ্ছে। এই দেখো পোকা পোকা লাগা মনে হচ্ছে না। আমি ভেবেছি যেদিন আনবো না আমি সেই দিনই খাবো। দেখো কিরকম শুকিয়ে আর কিরকম হয়ে গেছে। আর শাক এরকম হয়ে গেলে না ভালো লাগে না, শাক তাজা ভালো লাগে। তো এই দেখো শাকগুলো ভীষণই বাজে শুকিয়ে একদম। মেথি শাক এত ভালো হয় আর এত ভালো লাগে খেতে, কিন্তু এর জন্য তো কেউ দায়ী নয়, দায়ী তো আমি নিজে হচ্ছি। এই রুই তুই এই খাবি না? তুই তুই পোলাও খাবি কি শাক বানাবো আজ দুপুর বেলায়? তো রুই আর কি খাবে? রুই খাবে তোমার পোলাও খাবে, চিকেন পোলাও কালকে বানিয়েছিলাম না, তো ওই চিকেন পোলাও খাবে। অনেক খুলে দিয়ে দেবো তোকে আমি। আলু পালাক মেথি যেটা দিয়ে দিয়েছিলাম, ভালো লেগেছিল তোর ওই দিন? দেখতে পাচ্ছ আমি এখানে বসে আছি, এই যে মুখটাকে দেখো, এই যে ফ্রেন্ড দেখো আমি না পোলাও বানাবো বলে দেখো প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আর কিছু কিছু সরঞ্জাম নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আলু, একটা আলু, রসুন আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আরো বেশি লাগবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন, আর এখানে চাল ভিজিয়ে রেখে। তো ফ্রেন্ড দেখে নাও, দেখে দুটো পেঁয়াজ কেটে নিচ্ছি, 4-5 কোয়া রসুন, এখানে ধনেপাতা আর এখানে লঙ্কা, ঠিক আছে। আলুটাকে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো নিয়ে নিয়েছি এই কিছু গরম মশলা, ঠিক আছে। তো এবার যেটা নিয়েছি না, এই যে তেজপাতাটা নিতে ভুলে গেছিলাম, নিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো তোমার এটা, এবার দিয়ে দেবো তোমার পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো তোমার রসুন। তো এবার ফ্রেন্ড এর সাথে সাথে না আলুটাকেও দিয়ে দেবো, কেন কি সবকিছু একসাথে তাহলে ভাজা হয়ে যাবে, আলাদা করে ভাজার কোনো সিন আর সিনারি দুটোই নেই। ফ্রেন্ড এই যে একে দেখে নাও, চিকেন হালকা হয়ে গেছে ফ্রাই। এবার একে দিতে হবে সবচেয়ে যে ম্যাজিক মশলা, সেটা হচ্ছে এই যে কাশ্মীরি মির্চ। এটা হচ্ছে পোলাওয়ের ম্যাজিকের মতো কাজ করবে এটা। আর যেটা সব থেকে বেশি ম্যাজিকের মতো কাজ করবে ফ্রেন্ড, ওটা হচ্ছে এই যে আজকের হিরো হচ্ছে এটা, হিরো। তো একে হচ্ছে দিয়ে দিলাম, হিরোকে দিয়ে না এবার এটা ভালো করে নাড়াতে হবে। দাঁড়াও দেখো চাল দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। এবার ওপর দিয়ে দেবো আমি ধনেপাতা। দেখো আমার পোলাও রেডি হয়ে গেছে। তোমরা সবাই বলবে আমার পোলাও কিরম বেনেছে। এই দেখো दिया था ना, तो वो स्कूल में छोड़ के आई है, मेरा एक ले जा, फिर वो लाएगी ना कल, फिर मैं तुझे दे दूंगी। उसे दिया को मैंने काट दिया। तुम लोग इधर क्या करने आए? मैं बहुत परेशान हो गया हूं। है ना, बहुत बड़ा सा एकदम ये हो गया था। शिम्बू, ए शिम्बू, हेलो शिम्बू, ये छोटा बाबू कहाँ गए? তো ফ্রেন্ড দেখো এটা হচ্ছে না আমাদের যে ব্লক হচ্ছে, আমাদের ব্লকের ভেতরে হচ্ছে এটা। আর এটা হচ্ছে আমরা এখানে দেখো এখানে গাড়ি আছে, আর এখানে আমরা সন্দেশকে নিয়ে মানে ঘুরি। আর এটা আমাদের পার্ক হচ্ছে। আর এইখান থেকে না এই যে সিঁড়ি দিয়ে উঠবে, এই যে সিঁড়ি দিয়ে উঠে ओली बावली, छोटा बावली, इली बावली, ओली बावली। उसको लगा ये कौन सा नया जगह है, ये कौन सा नया जगह है? शिमला से नया जगह है। हाँ अभी खुला रहता है। আর এই দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে সব গাছ রয়েছে এই যে। আর এখানে না, এখানে এখন পরিষ্কার করেছে। এখানে না তোমার ভিন্ডি গাছ ছিল, ঢেঁড়স গাছ এখানে পুরো লাগানো ছিল, এখন পুরো সাফ করে দিয়েছে। আর একটা জিনিস আমি দেখাচ্ছি, দেখো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই যে গাছগুলো, এগুলো দেখতে কিরকম লাগছে না? দেখো এগুলো পাহাড়ের গাছ হচ্ছে, এগুলো তুমি আমাদের ওখানে না কলকাতায় এরকম গাছ নর্মালি দেখতে পাবে না, এগুলো হচ্ছে পাহাড়ের গাছ। এই দেখো। আর একটা কথা বলবো, সত্যি রাত্রিবেলাতে এগুলোকে দেখে না ভয় লাগে আমার। দেখ शीतल, रात में ये देख के डर नहीं लगता? मुझे डर लगता है कि भूत खड़े हैं, ऐसे लगता है मुझे, बहुत डर लगता है ये वाला। और কত আমলা আছে দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে আমলার গাছ হচ্ছে, এটা হচ্ছে আমলার গাছ দেখতে পাচ্ছ কত আমলা। এই দেখো কত আমলা, দেখো বাপরে, এখানে অনেক আমলার গাছ পরপর যে দেখতে পাচ্ছ, পরপর পুরো আমলারই গাছ হচ্ছে এগুলো।
এর নাম হচ্ছে টুটি। টুটিকে কত মোটা লাগছিল, আমি হঠাৎ করে বসে আছি দেখছি তো পাতলা কি করে হয়ে গেল, হঠাৎ করে পাতলা কি করে, দেখো কিরকম কাকঠোকটার মতো পাতলা মতো লাগছে। ও মা, তারপরে দেখি তো ভেতরে ডিম দিয়েছে কিনা, আমার কি মনে হলো যেন, তারপরে দেখছি কি ভেতরে ডিম দিয়েছে, তোমরা দেখতে পাবে ডিম কি। আমি দুটো ফিমেল নিয়ে এসেছিলাম কি যাতে এদের কোনো বাচ্চা বাচ্চা না হয়, কিন্তু ও মা হঠাৎ করে দেখছি কি একদিন ডিম দিয়েছে। কি করে পসিবল ভাই, ইয়া ফির একজন মেল হবে। তারপরে আমাকে যে দিয়েছে, আমাকে জিজ্ঞাসা করলাম তুই কি আমাকে মেল দিয়েছিস, তো ও বললো না আমি তো মেল দিইনি, আমি তো ফিমেল দিয়েছি। তাহলে ভাই ডিম কি করে দিচ্ছে, বলছে কি যে এরকম কিছু হয় যে বার্ডরা নাকি ওদের জেন্ডার চেঞ্জ করতে পারে নিজের ইচ্ছা অনুযায়ী, মানে ফিমেল থেকেও মেল হতে পারবে এরকম কিছু। আর এটা এটা তুমি ভাবে কি জীবনে না কোনোদিন কিছু এরকম হয় না কি সব কিছু জানে, অনেক কিছু আছে যেটা আমরা মানুষরা অনেক কিছু জানি না। তুই তো পাতলা কি করে হয়ে গেলি রে টুটি, একটা ডিম দিয়েই তুই এত পাতলা হয়ে গেলি। সেই বলে না, হে প্রভু কত যে তুমি রং দেখবো আমি এই পৃথিবীতে। আর ফ্রেন্ড দেখো, কালকে না আমি তোমার আতা নিয়ে এসেছিলাম, আতাটা না পাকেনি, ওই জন্য আমি এর ভেতর ঢুকিয়ে তো দিয়েছি, জানি না পেকেছে কিনা পাকবে কিনা, পাকেনি দেখো। আরে অনেক শক্ত আতা দিয়ে দিয়েছে, পাকেনি। লিলিকে দেখে নাও, আমার ছোট 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 লিলি। আর একে দেখতে পাচ্ছ, এ আমার কাছে এসে কিরম করে শোয়, মানে আমার পাশেই এসে শোবে। তো ফ্রেন্ড সন্ধে হয়ে গেছে এখন দেখো, আর এখন দেখো দেখো এখন দেখতে পাচ্ছ এখানে পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে, আর লাইটগুলো এই আমাদের ব্লকেরও খুলে নিয়েছে আর ওই ব্লকেরও খুলে নিয়েছে। দাঁড়াও দেখো, অন্ধকার অন্ধকার না, এই দেখো কোথাও সব ব্লকের লাইট খুলে নিয়েছে, আর কোথাও তুমি লাইট দেখতে পাবে না। এরকম ওই পাশের ব্লকেও নেই লাইট, আর আমাদের ব্লকের তো দেখলেই যে ব্লগে এর আগে যে তোমার লাইট খুলে নিয়েছিল। সামনে দেখো, সামনে এত ভালো লাগছিল না, যে পুরো লাইটিং ছিল, এত সুন্দর লাগতো, আমার বারান্দা থেকে বেরিয়েই এত ভালো লাগতো না। এক সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে এই সাইডটা। আচ্ছা দেখি, মাথা তোলো মাথা তোলো। আসো মামা কাছে আসো, দিদির কাছে না, দিদির কাছে, দিদি খাচ্ছে। ঠিক আছে বসো 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 বসো, দেখি 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 খুঁজে খুঁজে করে দেবো তো। এদের না খাবার ফিল করে দিলাম আমি, খাবার শেষের দিকে মতলব ছিল না, উঠে পড়ে এরকম করে, এই দেখো কিরকম করে খাচ্ছে দেখো, দেখছো তো ভালো করে কেন খাসনি, যা রেখে দিয়ে, যা রেখে দে। আর একে দেখো, একে দেখো কি ওটা খাই কিছু প্রবলেম হয়েছে, যা রেখে দে। তো দেখো ফ্রেন্ড, সকাল হয়ে গেছিলো, সকালে উঠে না রুহিকে আমি তোমার টিফিন বানাচ্ছিলাম, আর ও না বেশিরভাগ আমি বানিয়ে দিই ওকে তোমার এই যে আলুর গুটকে বলে, এখানে আলুর গুটকে বলে, আর আমরা বলি আলুর তরকারি। তো ওই তোমার জিরা ফিরা দিয়ে, যেরকম হিং দিয়ে আর তোমার ধনেপাতা দিয়ে, ঠিক আছে, চাট মশলা দিয়ে একটা সুন্দর একটা চটপাটা একটা আলু তৈরি হয়ে যায়, যেটা রুহি খেতে অনেক ভালোবাসে, আর ওর সাথে তোমার পরোটা অনেক ভালো লাগে। আর সন্দেশকে দেখো, রুহি চলে গেছিল না তো, বিছানায় পুরো শটাং হয়ে শুয়ে গিয়েছিল। ফ্রেন্ড গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেন্ড গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো চলো আজকের ব্লগটা আমি সকালবেলাতেই দেখো কফি নিয়ে নিয়েছি, কফি নিয়ে শুরু করছি। আর এবার সকাল হয়ে গেছে, রুহি যাবে স্কুলে, আর তোমার রুহি এবার রেডি হচ্ছে, আমার যা কাজ ছিল আমি করে দিয়েছি, এবার রুহির কাজ রুহি করেছে, রেডি হচ্ছে, রেডি হবে, তারপরে আমরা বেরিয়ে যাব স্কুলের জন্য। আমি একদম পাতলা করে দিয়েছি, মনে রাখবি, একদম পাতলা করে। চলে গেছে তোমার স্কুলে, আর সন্দেশকে দেখো মুখে নিয়ে নিয়ে ঘুরছে গায়েটাকে, মোজাটাকে, এবার ওকে খেতে দিতে হবে। আর এখানে দেখে নাও, এরা দুজনে এখানে রয়েছে, এরা দুজনে, এবার এদের জল চেঞ্জ করব, এদের এই জায়গাটা চেঞ্জ করব। তো ফ্রেন্ড, এদেরকে বাইরে করার আগে আমাকে না বাইরের ওয়েদার দেখতে হবে, কেন কি বাইরে বেশি ঠান্ডা হলে তো বের করতে পারবো না, একটু পরে বের করব, মানে এখন বের করবো না, একটু পরে বার করবো। এখন এই দেখো পান গাছটাকে দেখো, পান গাছটা ঠিক আছে, কোনো প্রবলেম নেই,
ঠিক আছে, একে কি করতে হবে না, একে না কিছু দিয়ে আমাকে বেঁধে দিতে হবে, কোনো একটা জায়গা করে আমাকে, পান গাছের জায়গা আমার ঠিক পাওয়া যাচ্ছে না। আর একটা জিনিস দেখাই, এই দেখো আমার মধুমালতী কত ফুটেছে, দেখো ভগবানের কৃপাতে, দেখো আমি তো সব কিছুতে বলবো ভগবানের কৃপা, কেন কি ওর ইচ্ছা ছাড়া তো কিছু হয় না, তো ওই জন্যই দেখো ওর কৃপা কত ফুল ফুটেছে, হে বজরংবলী, ও মাই গড। কম্বিনেশন, চলো বলতে দাও, এই যে কম্বিনেশন, এই কম্বিনেশন, তোর কম্বিনেশন বলা হচ্ছে না, হে ভগবান। আচ্ছা বলে এই কম্বিনেশনের থেকে ভালো কম্বিনেশন আর কিছু হতে পারে? আমি দেখো চা খাচ্ছিলাম, দেখো চা এখন আমার শেষ হয়নি, দেখো ও ড্রেসিং টেবিল থেকে খোলা ছিল, মানে রুহি গেছে ড্রেসিং টেবিলের ড্রয়ার খোলা ছিল, ওখান থেকে এই চিরুনিটাকে নিয়ে এসে ও কামড়ানোর জন্য নিয়ে এসে অর্ধেক তো এটাকে ইয়ে করে দিয়েছে, দাঁড়া এনে, দেখছো দেখো এখানটা ভেঙে দিয়েছে, দেখো দেখো এই দেখো অবস্থা। তো চলো ফ্রেন্ড, আজকের মতো এখানেই, ঠিক আছে, কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। আর আমার এই ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। আর তোমরা যদি সাবস্ক্রাইব করবে, তোমরা লাইক করলে আমার আরো নতুন নতুন ব্লগ বানাতে ভালো লাগবে। তো প্লিজ করে দিও লাইক আর সাপোর্ট করো। আর ততক্ষণের জন্য তোমরা সবাই অনেক ভালো থাকো, অনেক হ্যাপি থাকো আর নিজেকে ভালোবেসো। তো চলো আবার দেখা হচ্ছে, টাটা বাই বাই।